আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সামনে ২ টা উদ্ভাসিত মুখ, ২ জন উদ্ভাসিত মুখ। সফলতার গল্প আমরা ছোট্ট করে শুনবো। ভার্সিটি ভর্তি পরীক্ষায় আ সংগ্রাম, তারপরে উঠে আসা গল্প। আ এরপর একটু নাম শুনি। তোমার নামটা বলো? আমার নাম মোহাম্মদ জনি। মোহাম্মদ জনি আমার নাম মোহাম্মদ নাইম। নাইম। ওকে, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, জনি আর নাইম। উম বর্তমানে জনি কোথায় চান্স পেয়েছো? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৮১তম ইউনিট। ২৮১ তম এ ইউনিট, মাশাআল্লাহ। আর তুমি? আমি হচ্ছে ইউনিট ৭৭তম। রাইট, মাশাআল্লাহ। আজকে এসেছিলে মূলত কিসের জন্য? স্যার আপনার সাক্ষাতের জন্য। আরেকটা কাজ আছে, মানে পরীক্ষা দিতে আসা। জি, মূলত আজকে স্যার মূলত পরীক্ষা দিতে আসছি আচ্ছা, আজকে। পরীক্ষা হ্যাঁ, এবং আপনার সঙ্গে মাশাআল্লাহ। হ্যাঁ, করতে পরীক্ষা আসছি। দিতে আসা এবং তারপরে আমার সঙ্গে মিট করা। মাশাআল্লাহ। দেখো, আমার সঙ্গে অনেকে মিট করতে চায়। আমি বলি যে মিট করতে আপত্তি নেই। কিন্তু একটা বিষয়ে প্রমিসিং হও যে আমি এইটা করব। ইনশাআল্লাহ সেই দিন স্যারের সঙ্গে মিট করব। তাহলে সেটার মজা একটু অন্যরকম না? জি স্যার। বলো, আজকে আমরা চা নাস্তা করছি, আমরা হলো একসাথে কথা বলছি, সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি। তো আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বলব, আমার সঙ্গে দেখা করতে কোনো আপত্তি নেই। কিন্তু দেখাটা যেন এরকম একটা চমৎকার মুহূর্তে হয়। আল্লাহ এর ভিতরে যেন বারাকা রাখেন ইনশাআল্লাহ। এটি আমাদের নিয়ত থাকবে। ওয়েল, এখন ছোট্ট করে একটু বলো দেখি, আ এক করে একটু ছোট্ট করে ব্রিফ করো। আমাদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কেমন? অ্যাডমিশনের জার্নিটা? আলহামদুলিল্লাহ, এটা অনেক নিয়ামতপূর্ণ ছিল স্যার, বিশেষ করে আমার পড়াশোনার ক্ষেত্রে। আমি আসলে ছিলাম কলেজ লাইফের ১ম থেকেই শুরু করছিলাম আপনাদের বিভিন্ন ধরনের কোর্স এবং যে অনলাইন ক্লাসগুলো ছিল এগুলো অনেক হেল্পফুল ছিল, যা বলার ভাষায় প্রকাশ করে না। বিশেষ করে আপনার ক্লাস যেমন ইংলিশ ক্লাসগুলো এবং বইগুলো আলহামদুলিল্লাহ অ্যামাজিং এটা। আলহামদুলিল্লাহ। আ বিশেষ করে আমরা কি আমাদের ওয়াদা পূরণে বদ্ধ ছিলাম? জি স্যার, এটা ফুলফিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা বান্দার আল্লাহ সবকিছু বাড়িয়ে দেন। তুমি কিছু বলতে চাও আমাদের অ্যাডমিশন আম জার্নি সম্পর্কে? জি স্যার, আমি তো আপনাদের সাথে স্যার প্রায় ৩ বছর হলো যুক্ত আছি। ৩ বছর। জি, জি। ক্লাস 10 থেকে। ওই মাশাআল্লাহ। সেই ইয়েতেই আমি হচ্ছে হলো আপনাদের এডমিশনে যে ভর্তি ছিলাম। আপনাদের স্যার এই এক্সামগুলা, ক্লাসগুলা স্যার অনেক প্ল্যাটফর্ম আছে স্যার নিয়মিত নেয় না। হুম, এটাই হচ্ছে স্যার আপনাদের মধ্যে অন্য প্ল্যাটফর্ম তো স্যার বাংলাদেশে অনেক আছে। অনেক আছে। বাট তাদের ওয়াদা তারা রাখতে পারে না। আর এটা স্যার আমার ইংলিশ মজায় আমি দেখা অনেক অদ্ভুত লাগছে। এই আপনাদের রুটিন স্যার ৩ টা না ৪ টা প্রকাশ হয়েছিল। হ্যাঁ, ৪ টা একটা রুটিন। ক্লাসও স্যার মিস যায় নাই। আর না, পরীক্ষা, আলহামদুলিল্লাহ। হুম। পরীক্ষার বিষয়টা স্যার আমি ওই পরীক্ষা মনে হয় স্যার ৩০-৩৫ বার দিছি ওই একটা ও পরীক্ষা। ফাইনাল মডেল মাশাআল্লাহ, টেস্ট। আমার প্রশ্নগুলো মুখস্থ হয়ে গেছিল জাস্ট। মাশাআল্লাহ। আ অনেক মডেল টেস্ট দেওয়াতে স্যার হচ্ছে এমনি উত্তরের দিকে কেমন জানি হাত চলে যায়। এটা স্যার আমি ইংলিশ মডেল থেকে অনেকই হইছে। আর এমনিতেও স্যার কোনো অফলাইন কোচিং না করাতে একটাই স্যার ইয়েস। ভরসা ছিল। দারুণ একটা কথা বলেছ। এই যে অনেক শিক্ষার্থী যাদের টাকার পয়সার ওরকম জোগান নেই, কিন্তু বন্ধুদের পাল্লা ভারী। ওরা শহরে গেছে কোচিং করতে, আমাকেও যেতে হবে। তো তোমাদের কি মনে হয় যে আসলে এই আধুনিক এই সময়ে আ অফলাইন কোচিং না করে অনলাইনের উপর ডিপেন্ড করা যায় কিনা? জি স্যার, অবশ্যই করা যায়। কেননা স্যার আমি যেটা হচ্ছে অফলাইনে পাইতেছি এটা তো সেম। এর তো কোয়ালিটি আরো ভালো হচ্ছে বরং এখানে অনলাইনে। তো ওই যে ক্লাসগুলো আবার করতে পারছো, আবার জি, জি, পরীক্ষাগুলো জি, আবার জি, দিতে জি পারছো, স্যার। তাই না? জি স্যার। রাইট। কিন্তু অফলাইনে তো একবার হয়ে গেলে একবার আর করলে পাওয়া যায় না। আর করা যায় না। আবার আরেকটা ব্যাপার, অফলাইনে কোর্স ফিও তো অনেক বেশি। কোর্স ফি না, অনেক আমি বেশি। আমি অফলাইনে যারা করছে আলহামদুলিল্লাহ, যার যে রিজিকের ব্যবস্থা আছে সেটা জি। ভালো। আমি প্রমোট করছি তারা করুক। কিন্তু সবার জন্য কি এটা সম্ভব বলো? না স্যার। এটা অনেকের জন্য আমি কঠিন স্যার হয়। নামমাত্র ৳৭৫০ দিয়ে স্যার কোর্সটা কিনেছিলাম। ১ম রাইট। যেটা স্যার অফার দিয়েছিলেন। আচ্ছা, এখানে একটা বিষয়, আমাদের কোর্স ফি যেটা থাকে, হ্যাঁ? আমরা কিন্তু শিক্ষার্থীদের প্রতি জুলুম করি না, হ্যাঁ? জি স্যার। এই জুলুম করি না বলেই আমাদের কোর্স ফিটা খুবই নাগালে রাখি। কিন্তু এই কোর্স ফি নিয়ে একটা ঝামেলা হয় কি জানো? অনেক শিক্ষার্থী আবার বলে যে, "স্যার আপনারা কোর্স ফি এতই কম নেন যে" কোনো বন্ধু-বান্ধবীর কাছে বললে অনেকে বলে, "এত টাকা কম, এই মানে এত অল্প টাকা দিয়ে আর কি পাবি?" স্যার আমি এটাই বাস্তব প্রমাণ। আমি হচ্ছে আমার ক্লাসমেটকে বলছিলাম ৳৭৫০ কোর্স কিনছি ভাই। ৳৭৫০ কোর্স ওনারা কি পড়াবে? আমি বললাম, "তুমি যে কোচিং এ ভর্তি হইছো?" তখনই বলে দিছিলাম ওই ওটার চেয়ে হচ্ছে নাম বেটার বলার দরকার নাই। না, হ্যাঁ, যাক, নাম বলব না না আমরা। সেটাই। হ্যাঁ। ওইটার চেয়ে বেটার সার্ভিস দিছে আজকে আমাকে। তো সেই বন্ধুকে আমি তার জন্য দোয়া করি। আমরা নাম বলব না। কিন্তু এমন হাজারো বন্ধু আছে যারা হয়তোবা একটা জায়গায় ভর্তি হয়। আমাদের কোর্স ফিটা একটু কম রাখি। আসলে আ এই ভিডিওতে একটু জিনিস বলি তো। আচ্ছা বলো তো, আমাদের কোর্স ফি কি সত্যি বাড়ানো উচিত কিনা? মানে এই স্টুডেন্টের এই মেন্টালি এই জায়গাটায় কিন্তু আমরা মনে হয় খারাপই করছি কিনা? তোমরা বলো তো যে বাড়াবো কিনা? মানে হ্যাঁ, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অনেকে কিন্তু অনেক কোর্স ফি নেয়। হ্যাঁ, এটা সত্য।
এখন সেই জায়গায় আমরা বেশ দ্বিধান্বিত। তোমাদের কি মনে হয়? দুজনের পরামর্শ কি যে স্যার বাড়াবো নাকি রাখবো? কি মনে হয়? এটাই রাখা উচিত আচ্ছা, আমাদের আচ্ছা। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্য, স্টুডেন্টদের জন্য এটাই রাখা এই যে উচিত। দেখো দেখো কত সুন্দর কথা। অথচ এই যে কিছু শিক্ষার্থী তোমরা আছো যারা বিশ্বাস করো টাকা বেশি মানেই সেবা ভালো ইত্যাদি, প্লিজ দয়া করে ওখান থেকে বের হয়ে আচ্ছা, আসো। আমি এখানে একটু অ্যাড করতে চাই। হ্যাঁ বলো। আমি এছাড়াও আরেকটা প্ল্যাটফর্মে ছিলাম, না থাকার কথা না, ওখানে ছিলাম। তো ওখানে যখন আমি ক্লাস করি, সঙ্গে আপনাদেরটাও ছিলাম, তো ওখানে ক্লাস করলে দেখা যায় যে ওনারা যেটা প্রয়োজন নেই, মানে এমন পড়া আমাদের পড়াইতে হয় যে বিসিএস, একবার মনে হয় বিসিএস হয়ে যাবে আমাদের। আমি তাদের মেনশন করে তারপর হ্যাঁ 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 ওয়াদা রাখিনি স্যার, আমি ওই জায়গায় যুক্ত ছিলাম, তো বাট হচ্ছে তারপরে 2 দিন ওখানে যাওয়ার আমি পরে ক্লাসই করতে ক্লাস পারিনি। একদিন করাইছে, 7 দিনের আর খোঁজ খবর নাই। কিন্তু এসে বললাম স্যার, প্রথমে যেটা বলছিলাম ইংলিশ মতের সাথে অন্যান্য প্ল্যাটফর্মের এটা হচ্ছে বিশদ পার্থক্য। আলহামদুলিল্লাহ। এখানে অ্যাডমিশন সময়টা হলো অনেক সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত সময়, এখানে রাইট। যেটুকু প্রয়োজন অতটুকুই পড়ানো দরকার, কিন্তু একদম অনেক ক্ষেত্রে অনেকে এটা করে না। করে না। মোটা একটা বই বলে যে পুরোটা জি, পড়িয়ে জি। ফেলবো, অথবা পড়ার ভারী এত করে দেয়। 2.5 মাসের জার্নি, 3 মাসও তো না, 2-2.5 মাস জি, জি। ঢাকা আর ভার্সিটি। আপনার স্যার সবগুলা বই আমার পড়া হয়েছে, শুধু খালি ওই ভোকাবুলারি টুলসটা কেনা হয়নি ওই এডমিশন টাইমের জন্য। আর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করে ওই ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আচ্ছা, তখন ফ্রি হ্যান্ড রাইটিংটা। আর হচ্ছে অন্য সবগুলো এমসিকিউ ম্যাজিক, অন্য বই আমি কখনো ফলো করিনি। ওই মাশাআল্লাহ। ইংলিশ মজা পরিবারের বইগুলা যেগুলো ছিল আমার আচ্ছা, কাছে, আলহামদুলিল্লাহ। ওগুলাই আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে দিচ্ছি এবং তোমাকে সহ আমি বাকিদেরকেও বলছি, আমার সাথে মিট করাটা খুব সহজ। কিন্তু যদি এরকম একটি সুন্দর ঘন মুহূর্তে কেউ আমার সঙ্গে মিট করে, তার জন্য ডেফিনেটলি আমার পক্ষ থেকে ভালো কিছু তাকে দেওয়ার থাকে, এবং সেটি হচ্ছে, এবং সেই 2টা গিফট হচ্ছে ইজ ফর ইউ, তোমার জন্য Thank you, sir. অনলি স্পোকেন। আচ্ছা, অ্যান্ড তোমার জন্য ধন্যবাদ স্যার। রাইট, মাশাআল্লাহ। আচ্ছা দেখো তো, এই পাওয়ার ভিতরে একটা অন্যরকম মজা না বলো? জি, তুমি চাইলে কিন্তু আমার এই বইটা, একটু বইটা হাত তোলো, মানে বাকিরাও দেখুক যে বইটা আলহামদুলিল্লাহ দিলাম। থ্যাংক ইউ। স্পিকিংয়ের এই বইটা, এই অ্যাডমিশনের এখন, থ্যাংক ইউ, হাত নামিয়ে ফেলো। তাহলে এখন কিন্তু এটা পড়তে থাকবা, ঠিক আছে? জি স্যার। এনিওয়ে, আমার শুভাকাঙ্ক্ষীদের বলি, সেটা হচ্ছে ভালো কিছুর জন্য না নিজেকে উৎসর্গ করতে হয়। পারিবারিক অবস্থা, প্রত্যন্ত গ্রামাঞ্চল, আমার টাকা নেই, এগুলো আসলে কোনো ব্যাপারই না। স্যার, আমাকে এই কথাটা আমাকে অনেক অনুপ্রাণিত করছে। আমি যখন শুরু করি, আপনি এই কথাটা অনেক বলেন যে ফার্স্ট আপনি ভিডিওতে স্যার আপনি এটাই বলেন, টাকা জি। এই প্রত্যন্ত অঞ্চল থেকে, আমরা স্যার গ্রামের কিন্তু অনেক Yes. অনুপ্রাণিত করছে আমাকে এই কথাটা, সত্যি কথা। আলহামদুলিল্লাহ। এবং তার প্রমাণও তো পেয়েছো জি স্যার। যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকা অর্থনৈতিক সমস্যা, এগুলো কি আসলে সফল হওয়ার পিছনে কোনো বাধা বলো? না স্যার। জাস্ট দৃঢ় মনোবল। মনোবল তো অনেকের থাকে, কিন্তু সাথে দৃঢ় কথাটাকে লাগাতে হবে। কোনো কিছু আমি তোয়াক্কা করি না, কারো কোনো কথা শুনবো না। ওই পাশের বাড়ির মানুষ একটু হাই সোসাইটি মানুষগুলো দেখে বলে তোর দ্বারা সম্ভব না ইত্যাদি। হ্যাঁ, এই মানুষগুলোর মুখে যদি চুনকালি দিতে চাও, তাদের মুখে যদি আবরণ ফেলতে চাও, জাস্ট মনোবলের সঙ্গে দৃঢ় কথাটাকে যুক্ত করো। জি স্যার। স্টুডিওতে এবং আমার সাথে দেখা করার জন্য তোমাদের সবাইকে, দুজনকেই ধন্যবাদ। আর যদি তোমাদের ছোটদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আচ্ছা, আমি একটু বলি, তোমরা শেষ পর্যন্ত লিখে থাকো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত তোমার জন্য আল্লাহ তাআলা উত্তম একটা কিছু রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অনুজদের জন্য বলছি, বারবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। ইয়েস, অ্যাডমিশন জার্নি মানেই পরীক্ষা। পরীক্ষা, Right. পরীক্ষার উপরে আমি হচ্ছে ইংলিশ মজাতে মনে হয় পরীক্ষা দিয়েছি 300-র উপরে Wow. লাস্ট 1 মাসের মধ্যে। সেটা তোমরা অফলাইনে দাও আর আর স্যার online দাও, আপনাদের কিন্তু পরীক্ষা অ্যাপস দিতেই এবং হবে। হচ্ছে ওয়েবসাইটটা স্যার খুব ভালো। মাশাআল্লাহ। এবং একটা মজার ব্যাপার বলিস, আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটটাকে কিন্তু আমরা আরো বেশি প্রিমিয়াম জি করছি। স্যার। এবং দেখো, একটা অ্যাকিউরেসি বইয়ের উপরে আমরা অনেক পরীক্ষা নিয়েছি। অ্যাকিউরেসি একটা বই, স্যার 70-80 শেষ করছি। হ্যাঁ, চিন্তা করেছি। চিন্তা করা যায়, একটা পরীক্ষা সে এতবার দিয়েছে, 70-80 বার। প্রথমে অনেকেই বলছিল স্যার পরীক্ষা নেওয়া শুরু করেন, সবাই দেবো, কিন্তু যখন পরীক্ষা নেওয়া শুরু করলাম, ওই যারা ছিল পরীক্ষাতে তারাই কিন্তু টিকে গেছে ভার্সিটির বিভিন্ন জায়গাতে। তার প্রমাণ কিন্তু তোমরা জি নিজেরাই। স্যার। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বলার তো রয়েছে অনেক কথা, তাদের সাথে বসে গল্প করব। বাকিরাও যারা সফল হয়েছে, চান্স পেয়েছো, দ্রুত করে আমাদের সাথে যোগাযোগ করো, অফিসে চলে আসো, শুনবো তোমাদের মনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।